আমরা প্রতিদিনই কিছু না কিছু রান্না করে থাকি বিকেলে নাস্তা হিসেবে। তো আজকে আমি রান্না করছি ঝটপট করে ফিরনি রাঁধুনি প্যাকেট দিয়ে কিভাবে ঝটপট করে রান্না করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা অনেকেই হয়তো আমাকে চেনেন, আবার অনেকে চেনেন না। যারা চেনেন তারা তো জানেনই আমি তানিয়া হায়দার, আর যারা চেনেন না আমি বলে দিয়েছি আমি তানিয়া হায়দার। আমার পেজে অবশ্যই আপনারা ভালো লাগলে ঘুরে আসবেন। তো যাই হোক বন্ধুরা, আমি ঝটপট করে আজকে রান্না করব মানে ফিরনি, যে রাঁধুনির প্যাকেটের দিয়ে যে ফিরনিটা কীভাবে সুন্দর করে রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। অবশ্যই নতুন গৃহিণীরা যারা আছেন, যারা জানেন না মানে রান্না করতে পারেন না, তাদের জন্যই আমি এই ভিডিওটা করেছি। আর যারা জানেন তারা তো আছে, দেখতেই পাচ্ছেন যে আসলে খুব সহজভাবে রান্নাটা করা যায় ফিরনিটা। তো আমি পোলাও চালটা একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে ধুয়ে আমি কিন্তু চুলোয় বসিয়ে দিয়েছি। আপনার গরম মশলা একটু দিয়ে বসিয়ে দিয়েছি। অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন আপনারা। এই হচ্ছে ফিরনি মিক্স, এটা হচ্ছে রাঁধুনি কোম্পানি। তো এইটা কিন্তু মানে যদি আপনি মানে চাউলটা একটু নরম করে হওয়ার কিছুক্ষণ আগে এটা দিয়ে দিবেন। দিয়ে দিলে কিন্তু খুবই একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর ফিরনিটা কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। তো আমি সবসময় এই কাজটা করি। আমি যখনই মানে ফিরনি রান্না করি, পোলাও চালের সাথে অবশ্যই আমি এই রাঁধুনির প্যাকেটটা দিয়ে দিই। দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আমার আগে থেকেই পোলাও চালটা একটু নরম করে নিয়েছিলাম, না মানে নরম করে পানি দিয়ে নরম করেছিলাম। অনেকে কিন্তু দুধ দিয়ে নরম করে। তো যাই হোক, আমিও দুধ দিয়ে অনেক সময় নরম করি, কিন্তু আজকে আমি পানি দিয়ে নরম করেছি। কারণ আমরা কয়েকদিন পরপরই আমরা ফিরনি রান্না করি। ফিরনি খেতে আমার ছেলেরা খুবই পছন্দ করে। তো এই কারণে আর কি সবসময় অত বেশি দুধ না দিলেও হয়, যেহেতু কিছুদিন পরপরই রান্না করা হয়। তো এই হচ্ছে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে এখন এই সেই ফিরনির মানে প্যাকেটটা আর আগে যে পোলাও চাল আমি একটু সেদ্ধ করে নিয়েছি সেটা খুব ভালোভাবে একদম মিশিয়ে দিব। আর বন্ধুরা আপনারা মনে রাখবেন, যত বেশি দুধ দিবেন ফিরনিতে কিন্তু তত বেশি মজা হবে। এটা হচ্ছে ফিরনির মজার একটি মানে টেকনিক। তো যাই হোক, অনেকে কিন্তু কর্নডেক্স মিল্ক দিয়ে থাকেন এবং আমিও দিয়ে থাকি, কিন্তু আজকে আমি দেইনি। ঠিক আছে। তো আমি তো আগেই বলেছি যে আমি 2 দিন 1 দিন পরপরই ফিরনি রান্না করি। এই কারণে সবসময় আর কি অ্যাকুরেটভাবে করতে পারি না। আজকে ঝটপট করে খুব সহজভাবে ঘরে একটু যে কয়টা উপকরণ আছে সেটা দিয়েই আমি আজকে রান্না করছি। তো আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আপনারা আসলে পছন্দ মতো দিয়ে দিবেন। আর এখানে কয়েকটা কিশমিশ ঘরে ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু ইচ্ছা করলে পেস্তা বাদাম, কাজু বাদাম এখনই দিয়ে দিতে পারেন, আর হওয়ার পরও দিয়ে দিতে পারেন। ঠিক আছে। তো আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা কিন্তু ফিরনি রান্না করার সময় যদি ঘরে ঘি থাকে তাহলে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিবেন। ঘি দিয়ে দিলে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যায় এবং কালারটা খুবই মানে সুন্দর হয়। তো দেখতে দারুণ লাগে। আর যেটা দেখতে দারুণ লাগে সেটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে।